হ্যালো এভরিওয়ান, আরও একবার আপনাদের সবাইকে ওয়েলকাম করি আমার চ্যানেল কুকিং উইথ এসআরজি বেঙ্গলিতে। আমি শাশ্বতী আপনাদের সবাইকে ওয়েলকাম করে আজকের রেসিপি শুরু করব। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং খুব সুস্থ আছেন। তো আজ আমি আপনাদের সঙ্গে ভীষণ সিম্পল একটা রেসিপি শেয়ার করব, যেটা আমাদের বাঙালির ভীষণ মনের কাছের একটা রেসিপি। আমাদের বাঙালি যে কোনো পরিস্থিতিতে এই খাবারটা খেতে ভালোবাসেন, স্পেশালি বর্ষাকালে। হ্যাঁ, ঠিক ধরেছেন, খিচুড়ি। বর্ষা আসেনি আমি জানি, কিন্তু আমার এখানে একটু বর্ষা এসে গেছে, তাই আমার বাড়িতে তৈরি হয়েছিল। তাই আমি আজকে ভীষণ সিম্পলভাবে কুকারে আমার একটা রেসিপি, যে কীভাবে আমি আমার বাড়িতে বানাই একটা ভেজিটেবল খিচুড়ি রেসিপি, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখে নিই। এর জন্য আমি 1 কাপ চাল নিয়েছি, যেমন নর্মাল চাল আমরা এখানে যে চালটা খাই, আর তার অর্ধেক পরিমাণে নিয়ে নিয়েছি, মানে হাফ কাপ মুসুর ডাল, আর সেটাকে ধুয়ে রেখে নিয়েছি, আর কিছু সবজি এবং ফুলকপি নিয়েছি, আলু নিয়েছি, বিনস নিয়েছি, আর পেঁয়াজ অবশ্যই, কেননা মুসুর ডালের খিচুড়ি আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। তো মুসুর ডালের খিচুড়ি শেয়ার করছি এই কারণে, মুসুর ডালের খিচুড়িটা খেতে খুব ভালো লাগে, আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে, তো পেঁয়াজ দিয়ে করছি তার জন্য। এবার আলুটাকে দেখতে পেলেন, যে আলুটা নিয়েছি সেই আলুটাকে আমি 4 টুকরো করে নিচ্ছি। আমি সবজিগুলো একটু বড় বড় করে কাটবো, কারণ আমরা সবাই জানি খিচুড়িতে সবজিটা বড় বড় করে কাটি। আর সেকেন্ড আলুটা আমি জাস্ট 2 টুকরো করে নিলাম, কেন সেটা আমি পরে বলছি আপনাদেরকে। আর ফুলকপির ফুলগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি, কিন্তু একটু বড় বড় রাখবো, আর সবটা নেব না। তো কেন কি আমি একটু কম পরিমাণে বানাচ্ছি, আপনারা দেখলেনই আমি 1 কাপ চালের বানাচ্ছি। তো এবার ফুলকপিটা যেহেতু অসময়ের ফুলকপি, এমনিতে সবসময় ফুলকপির মধ্যে একটু আমরা দেখে নিই, কেননা পোকা টোকা থাকতে পারে, একটু ভালো করে দেখে নেবেন। এই যে রেসিপিটা আমি বানাচ্ছি, এটা আমি প্রেশার কুকারে এই জন্যে বানাচ্ছি, আমি আমার বাড়িতে যখন তখন খেতে ইচ্ছা করলে 5 মিনিট এটা তৈরি হয়ে যায়। কুকারে 5 মিনিটই লাগে। হ্যাঁ, গ্যাসটা বসতে একটু টাইম লাগে, কিন্তু তৈরি হতে 5 মিনিট লাগে। তো সেই 5 মিনিটটা যদি আপনার কাছে থাকে, 5 থেকে 7 মিনিট তৈরি করার পরে, তাহলে আপনি এরকম একটা রেসিপি তৈরি করে যখন তখন আপনি খিচুড়ি খেতে পারবেন। এবং খিচুড়ি একটা হেলদি রেসিপি, সকালবেলা বাচ্চাদেরকেও যদি আমরা খাইয়ে পাঠাই, তাহলে তারাও খুব ভালোভাবে খেতে পারবে, কেননা তাদের শরীরের জন্য এটা খুব ভালো, এবং তাতে কিছুটা সবজি যাবে, ডাল যাবে, চাল যাবে, একসাথে অনেক কিছুই একটা ভিটামিন চলে যাবে ওদের শরীরে। তো এইভাবে তৈরি করব। আর আমার এখানে যেমন কি বললাম, ভালো বর্ষা ঢুকে গেছে, তাই আমি আমার বাড়ির জন্য ভীষণ সিম্পল ওয়েতে তা যখন তখন আমি বানিয়ে ফেলি, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, সবজিগুলো কেটে যথারীতি জলে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে মোটামুটি লম্বা করে স্লাইস স্লাইস করে কেটে নেব। কোনো একদম হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে একদম সরু সরুকে কাটতে হবে, কারণ এটা কুকারেই করব। আর একটা কথা আমি বলে দিই, যেটা হচ্ছে গিয়ে যে আমি এটা 2 রকমভাবে দেখাবো। কুকারটা খুলে, যদি আপনার কাছে সময় থাকে কুকারটা খুলে তৈরি করবেন, মানে সিটি দিয়ে করবেন না। আর যদি আপনাকে যেমন বললাম 5-7 মিনিটের রেসিপিটা তৈরি করতে হবে, তাহলে আপনি সেটাও করতে পারবেন কেমন করে, সেটা আমি দেখিয়ে দেবো। চলুন, পেঁয়াজটা কেটে নিয়েছি, এবার পরিষ্কার করে চলে যাই গ্যাসের সামনে। আর যেমন কি বললাম, কুকারটা আমি গ্যাসে অলরেডি বসিয়ে দিয়েছি। আর দেখছেন আমি পেঁয়াজগুলোকে না আস্তে আস্তে খুলে নিলাম, তাহলে কী হবে, ভাজতে খুব সুবিধে হবে এবং তাড়াতাড়ি ভাজা হবে, খেতে খুব ভালো লাগে। নাহলে গাঁট গাঁট হয়ে থাকে পেঁয়াজগুলো, ভাজতে দেরি হয়। দেখুন, কুকারটা বসিয়ে দিয়েছি আমি গ্যাসের উপরে, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। তরকারিগুলো ভালো করে ধুয়ে পাশে সাজিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো সর্ষের তেল। তো যথারীতি আমরা বাঙালি সর্ষের তেলে খেতে পছন্দ করি, বা কেউ যদি পছন্দ না করেন তাহলে অন্য তেল অবশ্যই দেবেন। তেল দিয়ে দিলাম, মোটামুটি একটা পরিমাণে তেল দিয়ে দিলাম, আপনি কম বেশি করতেই পারেন। আমি একটা মোটামুটি পরিমাণে দিয়েছি, 2 চামচ মতো দিয়ে দিয়েছি। একটু গরম হয়ে গেলে একটু গোটা মশলা দিলাম, তেজপাতা একটা এটাকে কেটে নিয়েছি, আর একটা লাল লঙ্কা, আর একটু দারচিনি, লবঙ্গ আর এলাচের দানাগুলো নিয়েছি খুলে দিয়ে দিলাম এটা। আর যে শুকনো লঙ্কাটা নিয়েছি সেটা আমি জাস্ট রাফলি ভেঙে দিয়ে দেবো। খুব সুন্দর একটা গন্ধ আসতে দেবেন, কিছুক্ষণ হতে দেবেন, 10 থেকে 15 সেকেন্ড। তারপর দিয়ে দিলাম জিরা, নর্মাল জিরা। এবার দিয়ে দেবো একটু শাহজিরা। শাহজিরা আমার কাছে ছিল, তাই আমি দিলাম, খুব ভালো একটা গন্ধ আসে। যদি থাকে তো দেবেন, খুব ভালো লাগে, এবং খিচুড়িতে একটা খুব সুন্দর রিচনেস আসে। না থাকলে কোনো প্রবলেম নেই, এটা একটু হতে দেবেন। তারপর দিয়ে দেবো অন্য মশলাগুলো। আমি একটুখানি আদা রেডি করে রেখেছি, সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিলাম পেঁয়াজটা। এবার পেঁয়াজটাকে কি করব, কিছুক্ষণ 2 থেকে 2.5 মিনিট মতো মিডিয়াম টু হাই আছে এই কাজটা করছি আমি এখন। পরে কখন আঁচটা কমাতে হবে আমি বলে দেবো আপনাদেরকে।
মিডিয়াম টু হাই আছে করছি এবং এতক্ষণ যে প্রসিডিওরটা করছি কুকারে যদি আপনি সিটি মেরে করেন এই সম্পূর্ণ প্রসিডিওরটা করতে হবে এবং কুকারে যদি সিটি মেরে না করেন তাহলে কি করতে হবে সেটা আমি বলে দেবো কোনখানে এসে। অবশ্যই যারা জানেন তাদের জন্য না, এটা যারা জানেন না আমি তাদের জন্য বলছি। তো হয়ে গেল, দেখুন পেঁয়াজটা গোলাপি গোলাপি রং হয়ে গেছে, একটু পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে। এরপর দিয়ে দেবো আমাদের সবজিগুলো। তো যথারীতি কফিগুলো আমি বড় বড় রেখেছি, আলু যেটা আমি সবজির জন্য দিয়েছি সেটা আমি একটু মোটামুটি বড় রেখেছি, আর বিনসগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমার ঘরে না আজকে টমেটো ছিল না, তাই আমি টমেটোটা দিতে পারিনি। আপনারা অবশ্যই টমেটো ইউজ করবেন। তো টমেটো ছাড়া সত্যিই ভালো লাগে না খেতে, কিন্তু আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করার ছিল। আমার ঘরের মতো করে আমি যেমন করে বানিয়েছি তেমন করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো টমেটো এই সময় টমেটোটা একটু দিয়ে দেবেন কিছুক্ষণ ভাজা হওয়ার পর, যদি আপনার কাছে টমেটো থাকে। তো টমেটোটা অবশ্যই ইউজ করবেন। একটুখানি ভেজে ভেজে নিলাম, কিছুক্ষণের জন্য এটাকে আমি একটু ঢাকা দেব 2.5 থেকে 3 মিনিটের জন্য, এবং আঁচটাকে একদম সিম করে দেব। তাহলে আমাদের সবজিটা খুব ভালো ভাজা হবে। দেখুন ফিরে এলাম 2.5 থেকে 3 মিনিট পর, সবজিটা অনেকটা ভাজা হয়ে গেছে এবং পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে, একটা খুব সুন্দর গন্ধ আসবে। তো আবার একবার বলে দিই, যদি কুকারের লিড বন্ধ করে করেন মানে সিটি মেরে করেন তাহলে কিন্তু এই প্রসিডিউরগুলো সবগুলোই করতে হবে, সেটা আমি আরেকবার বলে দিলাম। আদার টুকরো আমি কিছুটা নিয়ে নিলাম, সেটা একটুখানি গ্রেট করে দিয়ে দিলাম। যদি আপনি আদা পেস্ট দিতে চান এই সময় দিয়ে দেবেন, আমি একটু গ্রেট করে দিলাম, খেতে খুব ভালো লাগে। এবং এই টাইপের খিচুড়ি বর্ষাকালে খুব ভালো লাগে, একটু দানা দানা মুখে পড়বে। হলুদ আর লবণ দিয়ে দিলাম, যতটা আমাদের চাই এই সময়তেই দিয়ে দেবেন, মানে আপনার টেস্ট অনুযায়ী। হলুদ তো অবশ্যই একটু কালারফুল হলে দেখতে ভালো লাগবে, সেই অনুযায়ী দেবেন, আর লবণটা আপনি আপনার টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে দিলাম, আর একবার একটুখানি ঢেকে দিলাম 2.5 থেকে 3 মিনিটের জন্য, তাহলে হলুদ লবণ আর আদাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। এবার ফিরে এলাম আর একটু পরে, 2.5 মিনিট পরে। এবার দিয়ে দেবো আমাদের যে ধোয়া ডালটা আছে সেটা। যথারীতি এগুলো টাইমের মধ্যে আমি অফ ক্যামেরা আমাদের চালটাকেও কিন্তু ধুয়ে নিয়েছি, আর যে আলুটা বড় করে টুকরো করে রেখেছি সেটাও ধুয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম আমি একটু ফ্রোজেন গ্রিন পিস মানে মটরশুঁটি। যদি আপনার কাছে টাটকা মটরশুঁটি থাকে তবে অবশ্যই দেবেন, আমার ঘরে ফ্রোজেন ছিল আমি সেটা দিলাম। এই যে বড় বড় আলু টুকরোটা কেন করে রেখেছি বলুন তো, এটা একটা আলু ভর্তা করব, খুব ভালো লাগে, আমাদের বাড়িতে খুব চলে খিচুড়ির সাথে একটু আলু ভর্তা, এরম সবজি খিচুড়ির সাথে। তো আলু ভর্তা করার জন্য আমি আলুটাকে একটু বড় টুকরো করে রেখেছি, আর ডালটাকেও দিয়ে দিলাম। এবার চাল ডাল সবজি সমস্ত কিছু ভালো করে মশলার সাথে একটু সুন্দর করে মিডিয়াম টু হাই আছে ভেজে নেবেন। ব্যাস হয়ে গেল, এতটা প্রসিডিওর। আপনি যদি লিড লাগিয়ে করেন, আবার মনে করে দিলাম সবটা কিন্তু করতে হবে এইভাবে। একটুখানি যদি আপনার কাছে সময় কম থাকে তাহলে এতটা ভাজাভুজি করতে পারবেন না, হয়তো যদি থাকে এইভাবে একটু করে নেবেন। আর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। যদি আপনার কাছে ভাজা জিরের গুঁড়ো না থাকে তাহলে আপনি কি করবেন, যে সময় হলুদ লবণ দিলাম আর আদাটাকে গ্রেট করে দিলাম সেই সময় নর্মাল জিরের গুঁড়ো দিয়ে দেবেন, কোনো প্রবলেম নেই। আমার কাছে ভাজা জিরের গুঁড়ো ছিল তাই সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো জল। তো জল আমি হালকা গরম করে রেখেছি, সব রান্নাতে আমি যথারীতি বলি হালকা গরম জল দেবেন, খাবারের টেস্টটা খুব ভালো থাকবে, খাবারের টেস্টটা এনহ্যান্স হবে। কতটা জল দিতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট যদি আপনি কুকারে লিড বন্ধ করে মানে সিটি দিয়ে করেন তার জন্য কতটা জল দিলে আপনার মোটামুটি একটা খিচুড়ির যে একটা ঘনত্ব থাকে সেটা আসবে সেটা। তো আমাদের 1 কাপ চাল আর হাফ কাপ ডাল আছে, সে অনুযায়ী 1.5 কাপ। তো 1.5 কাপের জন্য আমি মোটামুটি এখানটা ইউজ করেছিলাম 6 থেকে 6.5 কাপ জল। তো দেখুন, আর যদি চোখের পরিমাণে বলেন যে এরম টাইপের হয়ে থাকবে, ডাল সবজি আর চালের থেকে একটুখানি ওপরে থাকবে, এরমভাবে দিয়ে তারপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই সময়তেই আপনি যদি লিড লাগিয়ে করেন তাহলে একটুখানি চিনি আর একটু ঘি দিয়ে একটু গরম মশলা দিয়ে সিটি লাগিয়ে করে নেবেন। হয়ে গেল, বলে দিলাম। যদি আপনি লিড লাগিয়ে না করেন, ওপেন করে করেন, কুকারটাকে খুলে করেন, তাহলে এইভাবে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম 2.5 থেকে 3 মিনিটের জন্য, হালকা করে একটুখানি খুলে রেখেছিলাম। দেখুন 2.5 থেকে 3 মিনিট পর ফিরে এলাম, মোটামুটি জলটা আমাদের একটুখানি শুকিয়ে গেছে। তো তাহলে সেই ক্ষেত্রে আবার একটু জল ইউজ করতে হবে যদি আমরা খুলে করি কুকারটাকে। তো দুইভাবে আমি বলে দিলাম আপনাদেরকে। আবার বলবেন না কেউ যে আপনি ভীষণ বকাবকি করেন, কেন কি আমি খুব চাই কি বলুন তো, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরোটা বুঝিয়ে বলতে, তাই একটু বেশি বলা হয়ে যায় হয়তো। আপনারা অনেকেই বলেছেন আমাকে কমেন্ট করে আমি একটু বেশি বলে ফেলি, তো চেষ্টা করি কম বলার, কিন্তু বুঝাতে গিয়ে হয়ে যায়। হয়ে গেল, কিছুক্ষণ জল দিয়ে একটুখানি নেড়ে দিয়েছিলাম, তারপরে কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম, আবার একটুখানি কাঁচা বাদাম দিয়ে দিলাম। এটা দিতে আমি অ্যাকচুয়ালি প্রথমেই দিতাম, সেটা আমি ভুলে গেছিলাম। যদি কাঁচা বাদামটা আপনার ভালো না লাগে দেবেন না, আর যদি মনে হয় একটু ভেজে দেবো সেটা ভেজে রেখে দিয়ে দেবেন। কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, তারপরে আবার ফিরে এলাম, একটু চেক করে নিলাম যে আমাদের ফুলকপি আর আলু সবগুলো সেদ্ধ হয়েছে নাকি। দেখলাম যে না, সেদ্ধ হয়নি, আর একটু হবে, এবং চালটাকেও একটুখানি চেক করে নিলাম।
দেখুন হয়ে গেছে, মনে হচ্ছে চাল টাল সব কিছু আরেকটু হবে, আরেকটু কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। দিয়ে 3 থেকে 4 মিনিট পর এলাম, এবার দেখুন একটু চেক করে নেব। এবার আমাদের আলু হয়ে গেছে। তো আলুটাকে যেমন বললাম ভর্তা করব, তাই জন্য আমি তুলে নিলাম আলুটাকে, কেন কি এই জন্য একটু বড় বড় করেছিলাম, নাহলে ঘেটে যেত। আর তার আলুর ভর্তা করার জন্য আমি একটা শুকনো লঙ্কা ভেজে রেখেছি, তেল দিয়ে রেখেছি। এই প্লেটটাতে আমি আলু ভর্তাটা রেডি করবো, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না, আপনারা সবাই জানেন। আর সমস্ত কিছু চেক করে নিলাম, সবজি টবজিগুলো দিয়ে লাস্ট, এবার আমাদের খিচুড়ির লাস্ট স্টেজ, দিয়ে দিলাম ঘি, আর দিয়ে দেবো একটুখানি গরম মশলা। আর মিষ্টিটা আমি দিয়েছি, আমার এডিটিং করতে গিয়ে আমি কেটে ফেলেছি, সিনটা অ্যাড হয়নি, তাই জন্য মিষ্টিটা দেখানো নেই। যদি আপনারা কেউ মনে করেন মিষ্টি দেবেন তো অবশ্যই দিতে পারেন। আমি একটুখানি চিনি দিয়েছিলাম, কারণ অনেকে আবার মসুর ডালের খিচুড়িতে চিনি পছন্দ করেন না, তো সেটা আপনার উপর ডিপেন্ড করছে। দেখুন বেগুনটা আমি অফ ক্যামেরা ভেজে রেখেছি, কেননা আমি আপনাদের সঙ্গে একটা খিচুড়ির সাথে সিম্পল একটা থালির রেসিপি আপনি কি করে রেডি করতে পারেন সেটাও আমি আপনাদেরকে আইডিয়াটা দিয়ে দেবো। তো খিচুড়ির সাথে আর কি করে একটা সিম্পল থালি আপনি রেডি করতে পারেন, এরকম একটা, যেটা খিচুড়ির পাশাপাশি 20 মিনিটের মধ্যে আপনি রেডি করে তৈরি করে নিতে পারবেন। দেখুন খিচুড়ি দিয়ে দিয়েছি, বেগুন ভাজা দিয়ে দিলাম, আর আলু সেদ্ধ মানে আলু ভর্তা, যেটা একটা শুকনো লঙ্কা ভেজে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, পাঁপড় ভাজা দিয়ে দিলাম, আর একটুখানি দিয়ে দেবো আচার। এটা আমাদের বাড়িতে সবার খুব পছন্দ, এটা আমার ঘরে তৈরি করা আচার, এটা রেসিপি অলরেডি আমি শেয়ার করেছি আপনাদের সাথে। আর দিয়ে দিলাম একটুখানি ওপর থেকে ঘি। হয়ে গেল। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন। এটুকু আশা করে আজকের রেসিপি শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।